কিছু কলমি শাকের ছিল ডাটা, তো সেগুলো এখানে লাগাই দিছি। যদি হয় ইনশাআল্লাহ নুরজান দেখলে খুশি হবে, কারণ নুরজান অনেক পছন্দ এই কলমি শাক, কিনে আনে। এটাও কিনে আনছে আমাদের পাশে, দেখলেন একটা জায়গায় যেখানে ঢেঁড়স টেরস অনেক কিছু লাগাইছে। তো এগুলো লাগাইলেই হওয়ার কথা, এখন দেখি আল্লাহ ভরসা, যদি আল্লাহ আল্লাহ চাইলে হবে আর কি ইনশাআল্লাহ। 2 সিরিয়াল লাগাই দিছি, এগুলো হইলেই আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আর এখন এটা কি আম কিন্তু শেষ ভাই, বাড়িতে তেমন কোনো আম নাই। আর যে চাইছে তারই দিছি আলহামদুলিল্লাহ, 300 জনের মধ্যে। এখন আপনাদের মনে আছে যে 2টা কলা গাছ ভেঙে পড়ে গেছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। তো 2টা কলা গাছে যে ভেঙে পড়ছিল না, সেখানে একটা তো আমরা কেটে নিয়েছিলাম কলা। তো সেটা পরে আর তেমন করে পাকেই নাই, পরে পলিথিনে বাইরে রাখতে হয়েছে, তারপরে পাকছে, খাইতে ভালো লাগে নাই। তো এরপরে আর কাটি নাই। এটা দেখেন একবারে হলুদ তো হয়েছি, দেখেন এটা ফাইটেও গেছে, আর উচিটা আরও একটা ফাইটে গেছে, ভিতরে দেখা যাচ্ছে, আমি দেখতে পাইতেছি। তো এখন কাটবো, এখন কাটলে সমস্যা নেই ইনশাল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহ। ওর কাঠটা জালের উপরে পইরা কলাগুলো বেশ ভালোই নষ্ট হয়েছে, তবে এখন এটা পেকে যাবে ইনশাল্লাহ, কারণ একবারে কালারই চেঞ্জ হয়ে গেছে। লাস্টে একটা গাছে কিছু আম আছে আর কি, ওই একটা হলুদ আম দেখা যায়, ওই যে কোনার ফাঁকে, হ্যাঁ ওই আমটাই পারতে হবে। শোন, ওটা যে কেমনে পারবো, ঝুলান দিব? পড়ছে ওইটা না, ওইটা তো পরে নেই। হ্যাঁ, ওটা কি ফাঁকে নেই? পড়ছে 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 পড়েছে পড়েছে। এই একটা, হ্যাঁ নরমাস, এই একটা, 5টা আম পড়ে গেছে, সবগুলোই পাকছে অবশ্য। এইটার কথা বলছিলাম আমি, এটাও পাকছে না, আগে বলছিলাম এটা কথা, এটা বেশি হলুদ। হ্যাঁ, এটা কমই পাকছে, এই জন্য পড়তে চায়নি অবশ্য। দুইটা টাইসনের শত্রু এরা, টাইসনের পাইলে কামড়ায়, তো এখন আমার পাইছে টাইসন, এটা ক্ষমতা দেখাইতেছে। হাই আব্রাহিম আইসা পড়ছে প্রায়, ওই যে দূরে দেখা যাইতেছে। টাইসন আয়, টাইসন ওদিকে আয়, আয় যা। রাস্তাঘাটে যে অবস্থা, আজকে কোনো রোদই নেই, সারা রাত ধরে খালি আপনার ওই মেঘের গর্জন হয়েছে। জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার যে ব্যাপারটা না, আমার কোনো রোগ হয়েছে কিনা আল্লাহ পাকি ভালো জানে। হয়তো এরকম আগে কখনো হয় নাই, এখন হইতেছে কেন আল্লাহ পাক জানে। আগেও তো ভিডিও করছি, এই কথা আপনারা বলেন নাই, আমিও এটা খেয়াল করছি, যেহেতু নাকি আমি নিঃশ্বাস নিলে জোরে জোরে নিঃশ্বাস নিই, কারণ এটার আল্লাহ পাক জানে। দোয়া করেন, আপনার জন্য দোয়া করে, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ জীবন দান করে, কারণ সুস্থতার চেয়ে বড় নিয়ামত দুনিয়াতে নাই ভাই, এটা আসলে অসুস্থ না হইলে বোঝা যায় না। ও বাবা, বাবা দৌড় দিয়ে আসো, বাবা দৌড় দাও দৌড় দাও।
টাইসন দেখছে এবার, এতক্ষণ বুঝতে পারেনি যে এরা কারা, এই জন্য দেখছেন আমার সাথে ছিল, এই যে দেখছে এখন ধরতে গেছে। ও বাবা আব্রাহিম তাড়াতাড়ি এসো, মেঘ গর্জন করে তাড়াতাড়ি। আপাতত এখনো বাইক নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু মেঘের গর্জন তো শুনতে পাইতেছেন। পরে আসো বাবা, আব্রাহিম আমি কিন্তু চলে যাবো। কে আর নিয়ে যাবো না? না জানেন মসজিদে গেছি, দৌড়ে যাই পড়ছে পোলাপান দেখিয়া মসজিদ দাঁড়াই পড়ছে। এবার আব্দুল্লাহ কাছে নিয়েছে, রাইটে ঘুমাত নিয়েছি, হ্যাঁ 3-4 ঘন্টা লাগে কানছি, আমি সারা ঘুমাইবে না। আবার সকালবেলা হ্যাঁ আমির সারা আমির দ্বারা আইবে, আবার সকালে আমির দ্বারা আইবে কান্দে। বাবা আমার কাছে যাবা না, আমার কাছে যাবা না, আমি কিন্তু কান্না করবো। তাহলে আসো এদিকে, আসো কোলে আসো। এই তো ধরা খেয়ে গেলা, জুতো জুতো ধর দিয়ে আমি একটু করলে খাওয়াইছি কয়টার দিকে দেন, কয়টা কত টাকা খাওয়াইছো বাবু? আমার কোলে আসো। 2 টাকা খাওয়াইছে, শুধু 2 টাকা? ওই টিন দিয়েছে মারিরা। ও বাবু, ও বাবা আমাকে চুমু দাও, আমার একটা চুমু দাও বাবা। বাবা আমাকে ছেড়ে ঘুমাইছো কেন তুমি? দেখুন না যাইছিলাম তখন ওই যে দাদা কল হয়েছিল, ওই ওই দাদা লাগে হয়ে গেছো বা আমার চুমু দাও, চুমু দিস। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ, আই লাভ ইউ টু বলো। আই লাভ ইউ টু। আর নুরজানের আসার আগে আমরা মাথা কাপড় দে, আমি আর ফুপা এই আপনার যে আমাদের খোপ, এই দেখেন আগের খোপ, হচ্ছে নতুন খোপ, এটা ঠিকঠাক করছি। কিন্তু অনেক রিস্ক। আব্রাহিম এদিকে আসো, দেখি তো তুমি এটা, এদিকে আসো বাবা। হ্যাঁ আব্রাহিম এদিকে আসো, দেখি তো তুমি এটা কেমন তোমার সাইজে, এদিকে আসো দেখি, এদিকে আসো। এনে দাঁড়াও, আরে টেনে দিন তারা তো লাভ দেয় যদি সরামো। বাবা এই দেখো বাবা, এখানে লাভ দেবা না, এখানে 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 কোন লাফালাফি করো, এই দেখো সেগুলো থেকে একেবারে গলা কেটে যাবে। যাইতেছিলাম একটা জায়গায়, এখন তো দেখি আবহাওয়াই খারাপ হয়ে গেল, খাইছে তো আল্লাহ জানে কি হয়। এই 2 দিন তো হচ্ছে তেমন কোনো রান্না হয় নাই, তো আজকে হচ্ছে রোজান আসার পরে একটা মুরগি নিয়ে আসছি, ওই মুরগি দিয়ে হচ্ছে আমরা রান্না করবো আজকে, লাউ লাউ মুরগি। দোয়া পছন্দ, এখানে বাইরে কি সুন্দর, কি পরিমাণ দোয়া। লাউ দিয়ে আপনার দেশি মুরগিটা অনেক মজা, এরকম হইতেছে কেন ভাই, দেখেন ওরে দোয়ারে বাবা। আগে মুরগিটা কষাইতেছি, লাউ দিয়ে দিয়ে। আমরা এখন থেকে আলহামদুলিল্লাহ আপনার বিছানায় বসে খাবার আর খাবো না ইনশাল্লাহ, এটা নিয়ত করছি, জানতেও পারছি ব্যাপারটা। আর ব্যাপার হলো এখানে আসলে মানে ইসলামে আল্লাহ পাকের কোনো এমন কোনো ইয়া নাই যে আপনি খেতে পারবেন না, খেলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তবে কিছু সৌন্দর্য আছে। নবীজি বলছেন, নবীজি হেলান দিয়ে খাবার খান না বা পছন্দ করেন না, সহিহ বুখারীর হাদিস। তো যে কোনো বিষয় মিলে আসলে বিছানাটা আবার যেখানে আপনি ঘুমান,
বাচ্চারা ঘুমায়, সেখানে খাবারে একটু মরিচ পড়তে পারে, একটু ঝাল পড়তে পারে, জল পড়তে পারে। তো এখানে খাবার না খাওয়াই ভালো। তো ওই জন্য ওটা বাদ দিয়ে দিলাম একবারে। আমরা ফ্লোরে বসেই খাবো ইনশাল্লাহ। বাবা এত গরম। আর আজকে হচ্ছে খাইতে খাইতে কয়টা বাজতেছে নুজান একটু বলো। আমি তো করে টেন দেখিনি, ঘড়ির টাইম বাজে হচ্ছে 6:30। একদম দেরি করে খেয়েছেন, কি হয়েছে? এই অবস্থা। আজকে মাগরিবের মানে সময় না হয় না এখনো। কয়টা বাজে না? আর আমি দেখতে পারতেছি না, এটা আন্দাজে বললাম, সরি আমি টাইমটা দেখিনি আসলে। আচ্ছা 6:14 বাজে, আজ মাগরিব আজান দেয় নেই, 6:14। বাবা আজকে নুজান আসছি হচ্ছে 12টার সময়, পরে আমিও বাজারে গেছি, সেখানে যে বৃষ্টিতে আর বেরোতেই পারি নাই। তো অনেক কষ্ট হয়েছে আজকে আসতে ভাই, বিশ্বাস করেন। তাহলে আমার কেমন হয়েছে কোন? আমার কালে তোর হয়েছিল। অনেক কষ্ট কেন হয়েছে আপনার, আমি তো বাইকে চলাফেরা করছি অনেক দিন টানা, তো এখন আবার সেই বর্ষাকালের মধ্যে হাঁটা শুরু করতে হবে। তো এটা ভালো, ইনশাল্লাহ আমার ডায়েটটাও করা শুরু হবে ইনশাল্লাহ। ডায়েট করা শুরু করবো ইনশাল্লাহ, আপনার দোয়া করেন। সকালবেলা ধরেন বাজারে গেলাম হাইটা, আবার বাজার থেকে আসলাম হাইটা, তো এখানে 4 কিলোমিটার হাঁটা হয়ে যাবে। তো এরপর একটু খাবার দাবার মেনটেন করলে ইনশাল্লাহ ঠিকঠাক আবার স্বাস্থ্য আবার আগের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এটা চিন্তা করছি, আমি শীতকালে ইচ্ছা মতো খাবো, যা আল্লাহ খাওয়ায় তৌফিক দিছে। সেটা মানে কোনো বাজ বিচার করে খাবো না যে আজকে ভাত খাওয়া যাবে না, এরকম করবো না। কিন্তু বর্ষাকালে আবার এটা করবো ইনশাআল্লাহ। 6 মাস ডায়েট, 6 মাস খাওয়া, যদি আল্লাহ পাক তৌফিক দেয় ইনশাআল্লাহ। আমাদের যে এই নতুন যে মুরগির খোপ, সেটা হচ্ছে এই জায়গায় রাখছি। আর এটা হয়তো দেখতে বেশি মানে টিনটা ভালো লাগতেছে না, কারণ হইতেছে টিনটা বাঁকা করে দিয়েছি, হ্যাঁ, যাতে এটাতে লাগলেও এই যেমন ধরেন যাতে কেটে না যায়। যদিও টিনটা নষ্টও হয়েছে, এই যে এই সাইডে দেখেন এদিকে ওরকম করে দিয়েছে, দেখেন হাত কাটবে না ইনশাল্লাহ। তো এটা পিটিয়ে দিছে আর কি, যতদূর পর্যন্ত আব্রাহিমের হাইট না হয়, যেমন এখানে পিটিয়ে দিয়ে নেই। এটাও দেওয়া উচিত, কারণ কি দিব না ইনশাআল্লাহ, একটু দোয়া করে মনে থাকে। কারণ ভাই মা এদিকে আয়, এটা অনেক প্রয়োজন আছে। কারণ ধরেন এটা তো আমাদের ওয়াশরুমের পাশে, তো এখানে একটা স্লিপ করে যদি মনে করেন পড়ে যায় এটার উপরে, একবার কিন্তু গলা কেটে যাবে। কই এটা রে পিড়িয়ে দিব বুঝছো, সকালবেলা এটা মনে করে দিবি, বললে গেলে এটা মনে করো স্লিপ কেটে কেটে যেটার উপরে একাল গলা পরে যাবে, বুঝছো। দিয়ে এই পর্যন্ত পিঠে রাখছি, তো সেটাও মানে তখন এটা খেয়াল ছিল না, তখন আব্রাহিমের চিন্তা করছি খালি, বুঝছেন। যেমন এই কোনাও একটু নিচু, তো সেই কোনাটা ওই করে দিছি, কিন্তু এটা তখন মানে মাথায় আসে নাই। যেমন মাথায় আসে না একদিন আমার, যা যা অনুযান এইটাও পিঠে দেওয়া লাগবো, নাইলে মনে করেন স্লিপ কেটে পড়ে গেলে একবার মনে করো কল্লা পরে যাব। আমি কইছিল লাগবো কথা বুঝছো, এটা মনে করে দেবো সকালবেলা ইনশাল্লাহ। তেরম আর একটা জিনিস বুঝি নাই, কি বুঝি নাই যে ওয়াশরুমের বা বাথরুমের ট্যাঙ্কি কেন লাগবে। তো এটা অনেকে হাসাহাসি করছেন, হাসাহাসি করার বিষয় ভাই, আমি ব্যাপারটা খেয়াল করতে পারি নাই যে ভাই যখন কেউ টয়লেটে যাবে, টয়লেটে গিয়া হঠাৎ যদি মানে আপনার যদি ট্যাঙ্কি না থাকে, তাহলে তো আর মোটর ছেড়ে তো আর ওয়াশরুমে কেউ মানে পানি নেবে না, তাই না? বা ওয়াশরুমে ঢুকে গেলাম খেয়াল নাই মোটর ছাড়তে, বা মোটর সাইডেও বা কেমনে, মানে মোটর তো পানি পড়তে থাকবে, তাহলে সেটা দিয়ে তো আসলে কোনোভাবেই শুধু মোটর দিয়ে ওয়াশরুমটা আসলে ব্যবহার করা যায় না। হ্যাঁ, এটাতে ট্যাঙ্কি লাগবেই, যেটা আসলে হ্যাঁ ওইটাই তো আমরা কইছিলাম যে না লাগলেও তো হয়, কিন্তু এটা একটা বোকামি কথা বলে ফেলছি একবারে। দেখা গেল ওয়াশরুমে গেলা কিন্তু মনে করো পানি নেই। আল্লাহ, এমনিতে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ওইটা করা লাগবে আসলে, এখনই করে লাইন পরে মনে থাকবো নি করো দি, প্লাসটা নিয়ে আসো, আতুরটা নিয়ে আসো, নাহলে খেয়াল থাকবে না আসলে। মানুষ বললো না বেখেয়ালে অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়। মনে করেন বলতেছে পিছলা হবে কেমন, পিছলা না, মনে করেন ধরেন একটা উষ্টা খাইলো, ধরেন এইটে বাইজা এখানে পা বাইজা উষ্টা খাইলো, তাই না ভাই? আমার পা কিন্তু অত কালো না, এটা ক্যামেরার একটা পজিশনের ব্যাপার আছে। এটাতে আপনার কনস্ট্রাক্ট যদি ইয়ে হয় তাহলে হচ্ছে মানে ক্যামেরার কারণে এরকম কালো কালো দেখা যায়, মাঝে মাঝে হাত খুব কালো দেখা যায়। হ্যাঁ, যখন এখান দেখেন একরকম, ওর দিকে দিলে দেখবেন যে আর এক রকম দেখা যায়, দেখছেন। এটা ঠিক করে ফেলি, দোয়া করবেন কোনো বিপদ আপদ যেন না হয়, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক সকল বিপদ আপদ থেকে, দোয়া করি। আসসালামু আলাইকুম।